হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ সুপর্ণা। আর আমি সুপর্ণা তোমাদের সঙ্গে আজকের একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা লাস্ট অবধি সবাই দেখবে, ভীষণই ভালো লাগবে। আমি আমার 20 মাস বয়সের ছেলেকে হোমমেড সেরিল্যাক্স দিয়ে থাকি, আর সেটা আমি বাড়িতে কিভাবে বানিয়ে থাকি সেটাই আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই সেরিল্যাক্সটা কিন্তু 2 বছরের ওপরের বাচ্চাকেও দেওয়া যেতে পারে। আর আমি কিন্তু আমার বাবুকে 6 মাস বয়স থেকে হোমমেড সেরিল্যাক্স দিয়ে থাকি, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ইনগ্রিডিয়েন্টস বাড়িয়েছি। আমি সেরিল্যাক্স বানাবো, আর এইভাবে দেখো ছাদের মধ্যে যেহেতু পাখিও মানে কি বলা যায়, প্রচুর পাখি চলে আসে, তো তার জন্য। আর নিচে আমাদের প্রচুর লাল পিঁমড়ে, আর যা কিছু রোদে দিই তো সব কিছুই একদম পিঁমড়ে লেগে যায় সঙ্গে সঙ্গে, এত রোদে গরমে তবুও। তো তার জন্য উপরে ছাদে নিয়ে আসা সব কিছু। এই যে জালটা দিয়েছি, এটা পাখির জন্য, যাতে পাখি দানাগুলো না খায়। আর এই যে 3 রকমের ডাল দিয়েছি, চাল, বাদাম, আর 2 রকমের বাদাম। এই আর একটা বাদাম আনতেই আমার ভুলে গেছি, আর একটা আনতে হবে। তারপর এই যে আখরোট মাখানা, আর এই যে এখানে জিরা আর একটা অ্যাড হবে, তো চলো নিয়ে আসি। আর এখানে এই যে দেখো চলে এসছে আমার পিছু পিছু। হাই 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 হাই। রোদি বাবু পালাইছ। আর ছাদের এই চাতালটা এতটাও গরম হয়ে গেছে, রেখে দিয়ে চলে গেছি। এই যে চীনা বাদাম, আর এগুলোকেও রোদে দেবো। এগুলো আমি কালকের বাজার থেকে সব কিনে এনেছি, তো তবুও লাল পিঁমড়ে লেগে গেছে। কিছু কিছু জিনিস আমি ধুয়ে রোদে দিয়েছি, তো তার জন্য পুরো দুপুর না বসে, না ঘুমিয়ে, না রেস্ট নিয়ে মাঝে মাঝে এসে হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছি, যাতে একদিনেই আমি রোদে শুকিয়ে নিতে পারি। তো চলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি কি ব্যবহার করছি আর কোন জিনিসগুলো আমি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে কিন্তু সব কিছুই জানতে পারবে, না হলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না। প্রথমেই আমি দেখালাম মসুর ডাল। মসুর ডালটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আর ভুট্টা আমাদের গাছে হয়েছিল, ভুট্টাকে ভালোভাবে ভেজে আমি গুঁড়ো করে নেব আর মিক্সড করব। আর এখানে দেখো এই যে আখরোটটাকে আমি শুধু রোদে দিয়েছি। আর এই দিকে এই যে মুগ ডালটাকেও আমি সেম ধুয়ে ভালোভাবে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো এই যে ছোলার ডালটাকেও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর তারপর রোদে শুকিয়ে নিয়েছি। প্রত্যেকটা ডাল কিন্তু ধোয়ার সময় দেখবে একটা সাদা পাউডার মানে মেশানো থাকে, সাদা জল বেরোয়, তো তার জন্য আমি কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো এই যে কাজু বাদামটা কিন্তু প্রায় 250-300 গ্রামের মতন আমি ব্যবহার করেছি। আর ডালগুলো কিন্তু প্রত্যেকটা 200 গ্রাম, আমার কিন্তু আগে বলতে মনে নেই। আর এই দিকে দেখো এই যে জিরাটাকে কিন্তু আমি ভালোভাবে 4-5 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ বালি থাকে, ধুলো থাকে। আর এই যে জিরা কিন্তু 100 গ্রাম। আর এই দিকে দেখো ছোলা আর মটর, এটা কিন্তু একসঙ্গে আছে, এটা প্রায় 350 গ্রাম এরকম আছে। আর এই যে ছোলা মটর কিন্তু আমি একসঙ্গে রেখেছি, আর এগুলো কিন্তু আমি ভাজা কিনে নিয়ে এসেছি। আর এইদিকে এই যে চালটাও ভালোভাবে ধুয়ে আমি রোদে শুকিয়েছি। আর চালটা কিন্তু প্রায় 500 গ্রামের মতন আমি নিয়েছি। আর চাল কিন্তু তোমরা 2-3 রকমেরও ব্যবহার করতে পারো। আমি কিন্তু আগে 2 রকমের ব্যবহার করেছি, বাট বাবু এখন বড় হয়ে গেছে, তো তার জন্য 1 রকমের চাল ব্যবহার করলাম। আর এই যে এখানে মাখানাগুলো শুধু আমি রোদে শুকিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো এই যে চীনাবাদামটাকেও আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে প্রথমে ঘষে নিয়েছি, কারণ পাউডার বা ধুলো এরকম থাকে, তো তার জন্য একটু হাত দিয়ে ভালোভাবে ঘষে রোদে শুকিয়ে নিয়েছি। আর এই দিকে দেখো আমি এখানে এই যে 3 রকমের সিডস ব্যবহার করছি। প্রথমেই এই যে চিয়া সিডস, তারপর পামকিন সিডস আর সানফ্লাওয়ার সিডস। এগুলো কিন্তু 150 গ্রাম করে আছে। আমি কিন্তু এগুলো পুরোটা ব্যবহার করব না, আর হাফ ব্যবহার করব। এগুলো কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি। যদি কেউ লিঙ্ক চাও অবশ্যই কমেন্ট করো, তাহলে অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেব। আর এই যে এখানে আমি পোহা ব্যবহার করব। পোহা কিন্তু আমি 500 গ্রাম এনেছিলাম, তো পরপর করে যেহেতু ব্যবহার করেছি, আর অল্প কিছুটা আছে, তো যতটা আছে আমি ততটাই ব্যবহার করব, আর নতুন করে আনিনি। আর ওটস ব্যবহার করব, আর এখানে এই যে আলমন্ডস ব্যবহার করব। তো চলো এগুলো এখন প্রিপারেশন করি, আর তো সঙ্গে থেকো।
আমার মোটামুটি সেরিল্যাক্স তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এই যে বড় গ্লুকন্ডি ডাব্বার 1 ডাব্বা হয়েছিল, আর এই যে ছোট কৌটাটার এটার 1 কৌটা হয়েছিল। আর বড় গ্লুকন্ডি ডিব্বাটা বোধহয় 2 লিটারের সম্ভবত, আমার এতটা মনে পড়ছে না। আর বড় ডিব্বাটা আমি কিন্তু ফ্রিজে স্টোর করে রাখবো। আর যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা কিন্তু একটা পলির মধ্যে রেখে তারপর ডাব্বার মধ্যে রাখলে কিন্তু খুব ভালো থাকবে। আর যেহেতু আমি ফ্রিজের মধ্যে রাখবো তো তার জন্য আমি পলি ব্যবহার করিনি, এমনি ডাব্বাতেই রেখেছি। আর যখনই প্রয়োজন মানে ফুরিয়ে যায় তো তখনই আমি এই ছোটো কৌটাটাতে মানে একটু নিয়ে তারপর রেখে দিই। আর এটা আমি কিন্তু এমনি বাইরেই রাখি, ফ্রিজে রাখি না। আর তারপর দেখো ঠান্ডা জল নিয়েছি, আর ঠান্ডা জলের মধ্যে আমি 2 চাপা দিয়ে দিয়েছি আর ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। নয়তো গরম জলের সঙ্গে যদি কেউ দাও তাহলে কিন্তু দলা বেঁধে যায়, তো তার জন্য আমি ঠান্ডা জলে আগে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তো চলো এখন সেরিল্যাক্সটা তৈরি করার পালা। আর আমি এইটুকু দিয়েছি, কতটা পরিমাণ হয় সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর আমি কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি, আর ঘন ঘন এইভাবে নাড়তে হবে, নয়তো কিন্তু নিচে বসে যাবে। আমি 2 থেকে 3 মিনিট এইভাবে ভালোভাবে জাল দিয়ে নেব। তারপরে তো আমি সেরিল্যাক্সটা এতটা পাতলা অবস্থায় আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। তো ঠান্ডা হলে সেরিল্যাক্সটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো চলো এখন আমি ঠান্ডা করে তারপর আমি তোমাদের সঙ্গে আবার। তো মাঝখানে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার একদম মনে ছিল না। সেরিল্যাক্সটা তৈরি হয়ে যাওয়ার পর আমি একটা বড় পাত্রে 2 থেকে 3 দিন এরকম রোদে দিয়েছিলাম। তো তারপর কিন্তু আমি ঠান্ডা করে ডিব্বাতে ভরেছিলাম। আর একটা কথা যেটা, যে আমি পুরো সেরিল্যাক্সটাতে লবণ মেশাইনি। প্রত্যেক দিন যখন আমি সেরিল্যাক্সটা বাবুকে সকালে ব্রেকফাস্টে দিই তো তখন অল্প একটু করে লবণ মিশিয়ে দিই। তো হয়তো অনেক হোমমেড সেরিল্যাক্স যারা শেয়ার করেছে ভিডিও, তো তাদের দেখবে যে পুরো সেরিল্যাক্সটাতে লবণ মিশিয়ে দেয়। তো আমি ওটা করে নিই, তো যখনই ওকে দিই তখনই অল্প একটু করে লবণ মিশিয়ে দিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।